আহ কি সুন্দর গান গাইতে গাইতে ছেলে মেয়েগুলো যাচ্ছে দেখো। এই না হলে জার্নির মজা। আমার না ছুটে চলে যেতে ইচ্ছে করছে ওদের গাড়িতে। কি মজা করছে, তাই তো করবে। কারণ আমাদের গাড়িতে দেখো সব গোমড়া মুখে বসে আছে। বোরিং বোরিং, একেবারে বোরিং। আমার ওই গাড়িতে উঠলেই ভালো হতো। তো যাও না, যাও যাও, তোমাকে কে ধরে রেখেছে? যাও। সিং ভেঙে সব সময় বাছুরের দলে ঢোকার স্বভাব। অবলা, তুমি আমাকে গরু বললে? এই ছি 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 ছি। আমাদের সময়ের বউরা না স্বামীদেরকে এই কথা বলে না গো। হ্যাঁ গো, তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? তাহলে ওদের গাড়িতে যেতে দাও। তা যাও। কে বেঁধে রেখেছে শুনি? তোমার তো আমার সঙ্গে থাকতেই অসুবিধে, না? যাও। এই দেখো, অসুবিধের কথা সব সময় ভুলবো যে বসে আছো। অসুবিধের কথা বলছি না, বলছি এতদিন বাদে সপরিবারে বেরোলাম, একটা লং ড্রাইভ, তারপর দেশের বাড়িতে যাব, তার জন্য একটা হই হই হবে, আনন্দ হবে। কিছুই হচ্ছে না, মানে কিরকম একটা লাগছে। আজকাল আমার ভালোবাসা বা আমার অস্তিত্বের কোনো দামই নেই তোমার কাছে, তাই না? সুবর্ণা, তোমাকে আমি 1000বার বলেছি না তুমি আমার ফোনে হাত দেবে না। কে কে ফোন করেছিল? কে ফোন করেছিল? আচ্ছা বাবা, তুমি ঠিক এক্স্যাক্টলি কি করতে চাও বলো তো একটু। কি চাই জানিস? হু করে গাড়ি যাচ্ছে, তারপর গাড়িটা মাঝপথে থামাবো, নামবো, মাটির ভাড়া একটু চা খাবো, তারপর আবার গাড়িটা ছুটবে, তারপর আবার গাড়ি দাঁড় করাবো পাশে কোনো ভালো ধাবায়, বেশ ওই খাটিয়ার ওপর বসে ওই কি বলে চপচপে তেলে যে পরোটাগুলো হয় সেই পরোটা দিয়ে একেবারে ডিম তড়কা খাওয়াবো। ও আচ্ছা, এইসব ইচ্ছে করছে তোমার? হ্যাঁ, হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে ধাবাতে ঢুকবে, খাটিয়া পাতবে, তেল জবজবে পরোটা খাবে, ডিমের তরকা খাবে। হ্যাঁ, তারপরে যখন দেশের বাড়ি গিয়ে কুপোকাত হবে, শখ তোমার বলিহারি যাই গো। হ্যাঁ, এই শখটাই হচ্ছে সব থেকে বড় কথা, বুঝলে অবলা? এই শখ আছে বলেই মানুষ বাঁচতে চায়। শখ হচ্ছে স্বপ্নের ছোট ভাই, বুঝলে? এই শখ আর স্বপ্ন, এই দুটোকে নিয়েই মানুষ বাঁচার প্রেরণা পায়। হ্যাঁ, কি রে, কি বল? এটা কিন্তু বাবা একেবারে খাঁটি কথা বলেছে, এটা মানতেই হবে তোমাকে। ও আচ্ছা, বাপের দলে না? সব সময় বাপের দলে থাকিস তোরা। যা যা, তোরা সবাই বাপের দলে যা, আমার দলে কাউকে থাকতে হবে না। মা তো খারাপ না, সবসময় বকাঝকা করে, দজ্জাল, থাকতে হবে না। যা। বাবা,
আপনি কেন এরকম বলছেন বলুন তো? দেখুন মায়ের মনটা কেমন খারাপ হয়ে গেল। ও মা, এই দেখো, ও সখী, চোখটা ছলছল করছে কেন? বেড়াতে যাচ্ছি, তোমার মুখটা এরকম ভার হলে আমার মনটা যে বড্ড কিরকম করে। এরকম করে না। আরে কি হচ্ছে কি? হ্যাঁ, বয়সে ভীমরতি ছেলে বুড়ো হচ্ছে না। এইটাই ঠিক ধরেছো, ভীমরতি। এই বুড়ো বয়সে যৌবনটা ধরে রাখতে গেলে না ভীমরতিটার বড় প্রয়োজন হয়। এই সুন্দর দিনে তোমাকে পাশে নিয়ে বলতে চাই ভালোবাসি, 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 থাকো পাশাপাশি। সুন্দর দিনে তোমাকে পাশে নিয়ে বলতে চাই ভালোবাসি, 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 থাকো পাশাপাশি। চাটার জন্য প্রাণটা একবারে ছটফট করছিল। এই চাটাই চাইছিল প্রাণটা। আরে বাবা, হাই রোডে জার্নি বলে কথা, সেখানে যদি মাঝে এরকম একটা চায়ের ইন্টারভেল না হয় তাহলে কখনো জমে? হ্যাঁ, ঠিক বলেছো বাবা। আমি ঠিক সময় ঠিক কথাটাই বলি, কিন্তু তোর আন্টি ওয়ান সেটা বুঝতে চায় না, ভাবে সবসময় আমি ভুল বলছি। ওই জন্য তো বুড়িটা গাড়ি থেকে নামলো না। আবার তুমি আবার আমার আন্টিমানকে বুড়ি বললে বাবা? যাই হোক, বাদ দাও। এই চাটা আমি তোমার বুড়ি ছুরি আমার আন্টিমানকে দিয়ে আসি, বুঝলে? শেষদা ভাই, শেষদা ভাই, চা খেয়ে যা। ছোট্টা করবো, তুমি দাঁড়াও, আমি তোমার শেষদা ভাইকে চা দিয়ে আসছি। এটা কি? গঙ্গা জল চা। হ্যাঁ, চা চা। আমার সঙ্গে রসিকতা হচ্ছে? হ্যাঁ, রসিকতা করছো তুমি আমার সাথে? হ্যাঁ, বুঝেছি। গঙ্গা জল তো তুমি দেবেই। আমার মুখে দেবে না কার মুখে দেবে গঙ্গা জল? হ্যাঁ, যেই আমি চোখটা বুঝবো অমনি তুমি সাপের 5 পা দেখবে না? ওই সাপের 5 পা কি করে 10 পা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমার নাম না অবলা মুখার্জি। হ্যাঁ হ্যাঁ বলো। তুমি সেই আমার বারণ না শুনে ফ্যামিলি ট্যুরে চলে এলে তো দৈপায়ন। আমি কি করব সোনা? তুমি আর কিচ্ছু করবে না, এবার যা করার সব আমি করব। বাই দ্য ওয়ে, তোমায় কিন্তু মেরুন কালারের শার্টটা বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে। মানে তুমি আমায় দেখতে পাচ্ছ নাকি? ইয়েস ডার্লিং, তুমি যেখানেই যাও না কেন আমি যে তোমাকে সব জায়গায় ছায়ার মতো পিছু করব। তুমি এখন কোথায়? পিছন ফিরে তাকাও, তাহলেই আমায় দেখতে পাবে। আপনার চা। বলছি যে খেন্তি পিসি নামটা পছন্দ? এই বড় বৌমা, এই দেখো এই মেয়ে কি বলছে। আমার কিন্তু প্রেসার চলে যাচ্ছে, মাথায় রক্ত উঠে যাচ্ছে, আমি খুব রাগ করছি কিন্তু। এটা খেয়ে নিন, সব ঠিক হয়ে যাবে দেখবেন। খাবো না। বেশ ভালোই হবে, খেতে হবে না। আমার 2 কাপ চা খাওয়া হয়ে যাবে। আমি তারপর 2 কাপ চা এগিয়ে থাকবো, মানে 2-0 গোলে এগিয়ে থাকবো। আপনাকে তখন সবাই চা হেরো বলবে। চা হিরে বলবে? কখনো না, কখনো না। এই অবলা মুখার্জি কোনোদিন কারুর কাছে হারেনি, হারবেও না। আর তোমার কাছে তো নয়। দাও চা দাও। পৌঁছে গেছি আমরা, চলো তাহলে। সেজে বৌদি সাবধানে।
চলে এসো চলে এসো চলে এসো। এই ওই জায়গাটা দেখে, হ্যাঁ বৃষ্টির জল জমে আছে এমন ভাবে দেখে। বাপ রে বাপ, বুঝলি বাবা, ও এতক্ষণে এসে পৌঁছবো যে সেটাই আর মনে হচ্ছিল না। গাড়িতে বসে বসে একেবারে সবকিছু লক হয়ে গেছে যেন। যাক, স্বীকার করলে তো যে তুমি বুড়ো হয়ে গেছো। এবার আবার ছাদের ওপর উঠে ছোটাছুটি করো না ছেলেদের সঙ্গে। ব্যাস, আশাইশ তো শুরু করে দিলে তো। আচ্ছা, তোমার যদি এতই ক্ষমতা তাহলে গাড়ি থেকে নেমে দেখাও দেখি। এমনি তো কোমর ফোমর এমন লক হয়ে গেছে যে গাড়ি থেকে নামতে আর সাহসই পাচ্ছ না। তো তুমি দেখবে দেখবে আমি তোমায় নেমে দেখাবো। এই দেখো, উড়ি বাবলি, উড়ি বাবলি, উড়ি বাবলি বাবলি, উড়ি বাবু, উড়ি বাবলি বাবলি বাবলি, আটকে গেছে। ওরে ওরে, দেখে যা দেখে যা দেখে যা, তোদের মায়ের অবস্থা দেখ। সমস্ত হাড়গোড় সব এতক্ষণ গাড়িতে থেকে পটাপট লক করে গেছে। বাবা, তুমি কিন্তু খুব দুষ্টু হয়েছো। কারো অসুবিধে নিয়ে, অসুস্থতা নিয়ে ভেবে হাসতে আছে বলো দেখি। আরে তুই জানিস না অপুমা, তোর আন্টি ওয়ান না তার ব্যথার কথা কিছুতেই স্বীকার করতে চায় না, মানতেই চায় না সে যে এখন বুড়ি ঠুটঠুড়ি হয়ে গেছে। আবার তুমি আবার শুরু করছো? আমি কিন্তু এবার তোমাকে খুব বকে দেবো বলে দিলাম। দাঁড়াও এখানে। নিন আন্টি ওয়ান, নেমে আসুন এবার। আমি একাই পারবো। আবার বায়না করে, যা বলছি তাই করুন। নিন আমার হাতটা ধরুন আর নেমে আসুন। ওমা, আমি কিন্তু খুব বকে দেবো আপনাকেও। হ্যাঁ, নিন নেমে আসুন দেখি। আসুন আসুন আসুন, নিন দেখি হাত ধরুন। আসুন আসুন, সাবধানে আসুন। উড়ি বাবলি বাবলি, উড়ি। হ্যাঁ, চিন্তা করিস না, অপুমা আছে, একাই 100। আসুন 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 বীরাঙ্গনে। এখন ঠিক আছো? মনে আছে জামাইবাবু, আগে যখন আমরা এখানে আসতাম কত আনন্দ করতাম। এবারও আনন্দ হবে, দারুণ আনন্দ হবে, দেখে নিও। দেখবে যাওয়ার সময় কেউ যেতেই চাইছে না। এটা তোমার মনে আছে? হ্যাঁ। ছেলেগুলোকে নিয়ে আসতাম, হ্যাঁ সবাই এখানে থাকতে চাইতো, শুধু সেজো খোকা থাকতে চাইতো না। আসলে ওর কোনো দোষ নেই, সেজো খোকা তো চিরকাল একটু মুখ চোরা। ওরে সব খুব একটা ভালো লাগে না, তাই না বল? তবে মা, আমরা কিন্তু এখানে প্রচুর মজা করেছি, প্রচুর হই হুল্লোড় করেছি। হ্যাঁ, শুধু যাওয়ার দিন মনে আছে মা, হালি শহরে ফিরবে না বলে মেজদাবাই কোথাও একটা লুকিয়ে পড়তো। এবার না যাওয়ার সময় আমিও কোথাও একটা লুকিয়ে পড়বো। ও, তুমিও লুকিয়ে পড়বে? যাও লুকিয়ে পড়ো, তোমার কান দুটো ধরে না। মা, কানটা ধরে এখন কোনো লাভ নেই, ওর তো এমনিতেই দোকান কাটা। আহা, তুমি একটু থামবে? এরকম আনন্দের একটা পরিবেশ, এটাকে না ভিসিয়ে দিলে নয়। তুমি কবে একটু শুধরবে বলো তো মা? নিয়ে একা দুদিনের জন্য ভণ্ড সাধু সেজেছে আমার। রক্ষে করো মা, রক্ষে করো, রক্ষে করো। আমি গাড়ির আওয়াজ শুনেই বুঝতে পেরেছি তোরা সবাই এসে গেছিস। ও মা গো, সবাই এসে গেছে, রক্ষে করো মা। বাবা থাক 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 থাক। এতদিনে বুঝি এই বুড়িটার কথা মনে পড়লো? হ্যাঁ, বলি বাপ ঠাকুরদার ভিটের দায়িত্ব এই বুড়ির কাঁধে চাপিয়ে দিয়ে নিজেরা খুব হাওয়া খেয়ে বেড়াচ্ছিলে। না গো রাঙাদি, বাপ ঠাকুরদার ভিটের দায়িত্ব তোমার কাঁধে চাপিয়ে দিইনি, তোমার হাতে সঁপে দিয়েছি। থাক থাক, আমাকে আর গাছে না তুললেও চলবে। ওরা নমস্কার করতে যাচ্ছ? দেখো আবার মাঝপথে না ঝুঁকতে গিয়ে কোমরটা লক হয়ে যায়। মালিশের তেলটা এনেছো তো? রক্ষে করো মা, রক্ষে করো। ওরে ও মাখন, হ্যাঁ
তোর এখনো ওই বউ পাগলা স্বভাবটা যায়নি? বউয়ের সঙ্গে সেই ফিস ফিস করেই চলেছি, করেই চলেছি। থাক 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 থাক। ভালো আছেন রাঙাদি? আমি ভালো না থেকে উপায় আছে? আমি ভালো না থাকলে তো শ্বশুরের ভিটে কে আগলাবে শুনি? তা নতুন বউরা সব কোথায়? বাড়ি থেকে এক দণ্ড বেরোতে পারি না বলেই তো ওদের বিয়েতে যায়নি। সব বৌমাদের নিয়ে এসেছি দিদি। তাছাড়া মন্দিরে একটু পুজোও দেবো। কদিন ধরে মনটা বড্ড টান ছিল। রক্ষে করো, তবু তোর মন টেনেছে। আমি তো ভাবলুম তেঁতুল বউ বোধহয় আমাকে ভুলেই গেছে। তেঁতুল বউটা আবার কে? রক্ষে করো, তুমি কে বাপু? তার আগে আপনি বলুন তো, এই মাখন আর তেঁতুল বউটা কে? দেখো বাপু, আমি এই সমস্ত আপনি আগে এ সময় একেবারে পছন্দ করি না। ও তুমি বলে কথা বললেই আমাকে হবে। তো কি যেন বলছিলে? মাখন? মাখন আমি কাকে বলি? তোমাদের এই অনাদিকে। ও যখন জন্মালো তখন দেখে মনে হয়েছিল একতলা বোধহয় মাখন, সেই থেকে ওকে আমি মাখন বলে ডাকি। আর ওর বউটা টাক 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 করে কথা বলে, তারপর থেকে আমি ওকে তেঁতুল বউ বলে ডাকি। তা তুমি কে বাপু? আমি হলাম গিয়ে বুনোল। হ্যাঁ? আমি তোমার তেঁতুল বউয়ের ছোট বৌমা। রক্ষে করো মা, রক্ষে করো। বুনোল একেবারে পায়ের উপরে এসে ঝাঁপিয়ে পড়লো। তা গলা কুটকুট করবে না তো? তাতে কি হয়েছে? তেঁতুল আছে তো, খেয়ে নেবে। রাঙা দিদি এসো, সেজো বৌমা এসো। রাঙাদি আমার সেজো বৌমা। মা রক্ষে করো, মা রক্ষে করো, কি সুন্দর দেখতে গো মা। তা হ্যাঁ গো, শুনেছিলাম দুই বউ তো দুই বোন। হ্যাঁ দিদি। তা মুখ চোখ তো দুই বউয়ের ভারী মিষ্টি, তা মনটা তেতোয় ভরা নয় তো? তাহলে আর কি, আমাদেরকে তেতো বউ বলে ডাকবে। ও বাবা, তুই আমার নাম ঠিক করে দিবি নাকি? হ্যাঁ, রক্ষে করো মা। তোর মুখে তো দেখছি খুব ঝাল। হ্যাঁ, তোকে আমি ধানি লঙ্কা বলেই ডাকবো। তাহলে তোমাকে আমি রামধনু বলে ডাকবো। রাঙা পিসি নামটা শুনলেই কেমন যেন সব ব্যাপারটা রঙিন রঙিন বলে মনে হয়। মরণ দশা, ওর নামেই রাঙা পিসি। কোনোদিন কোথাও কোনো রং ছিল না রে। পুতুল খেলার বয়সে বিয়ে হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই ভাগ্যের ফের জীবনের সব রং শুষে নিয়েছিল। রং তো আমাদের পোশাকে থাকে না গো, রং থাকে আমাদের মনে। প্রজাপতির পাখায় যেমন রং থাকে, আঙুল ছোঁয়ালেই সারা আঙুলে রং লেগে যায়, সেরকম। চুপ করবে, সমাজের নিয়ম তো মানতেই হবে। নিয়ম তো নিয়মই। তেঁতুল বউ, তোর ছোট বউ তো দেখছি একেবারে চোখে মুখে কথা বলে। রক্ষে করো মানো। দীপু কুমার, সুন্দরী বউয়ের দিকে তো দেখি হেল ফেল করে তাকিয়ে রয়েছো। তা রাঙা পিসিকে বুঝি ভুলে গেলে সুন্দরী বউ পেয়ে? কি যে বলো না তুমি পিসি, তোমাকে আমি কখনো ভুলতে পারি? হ্যাঁ, আর তুমি যাকে যত খুশি সুন্দর বলো না কেন, আমার চোখে কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা তুমি। রক্ষে করো বাপু, রক্ষে করো। এসব কথা বলিস না, তোর মা শুনলে আবার হিংসে মরে যাবে। কি যে বলেন না রাঙা দিদি। কি আর বলবো তেঁতুল বউ, আমি তো জানি
তোমার ছোট ছেলে তোমার করে নয়নের মণি। কি ডালিম কুমার, আমি কি বলেছিলাম যে তোমার জীবনে রাজকুমারী কাঞ্চনমালা, সুন্দরী কাঞ্চনমালা আসবে। তো এ বউ তো দেখছি কাঞ্চনমালার থেকে কম সুন্দরী নয় গো। রক্ষে করো মা। ডালিম কুমার, জাগে এবার সবাই ভেতরে চলো। আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, থাক বাবা, থাক শোনা আমার, থাক। এই দেখো সবাই মিলে পেন্নাম করার কি দরকার? থাক মা, থাক মা, থাক। দেখো বেঁচে থাকো মা, বেঁচে থাকো। হ্যাঁ, থাক। রক্ষে করো মা। হ্যাঁ রে, তোরা কি পুরো শহরটাকে তুলে নিয়ে এসেছিস নাকি? আমাদের এখানে কি কিছুই পাওয়া যায় না? ক্ষেতের সবজি, পুকুরের মাছ, ক্ষেতের ধান, আম গাছে আম, কত কি পাওয়া যায় বল দেখি। কেন এত জিনিস নিয়ে এসেছিস এখানে? আরে বাবা, তুমি এত চিন্তা কেন করছো গো রামধনু? এই অপু গোয়েন্দা না গাছেও চড়তে পারে, আবার পুকুরের মাছও ধরতে পারে। আচ্ছা, তোমাদের এখানে পুকুর কোথায় আছে গো? এই যে অপু, আমি কিন্তু তোমাকে বারণ করেছিলাম, হ্যাঁ,